রাধে রাধে, নমস্কার, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে, নতুন আরেকটি সুন্দর সকালে অনেক স্বাগত জানাই। বুধবার, আজকে সকাল এখন বেজে গেছে 6টা 10 কি 15 এরকমটাই হবে। আর উঠেই চলে এসেছি। প্রথমে তো রান্নাঘরে জানলাটা খুললাম, তারপরে চলে এসেছি মেন গেটে জল দেব। কিন্তু আজকে একটা সমস্যা হয়েছে, মেন গেটের চাবিটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো ওদিকে ও জানে, আমার হাজব্যান্ড, তোমাদের দাদা জানে আর কি। কিন্তু ওকে আমি এখন ডাকছি না, ঘুম থেকে আবার ডাকবো। তো সেই জন্য আমি ভেতর থেকে জলটা দিয়ে দিলাম। বাইরে অনেকটাই জল চলে যায় এরকমভাবে, মগ দিয়ে দিয়েছি। আর এই যে মেন গেটটা ধুয়ে দিলাম। তো তারপরে এবারে আমি ঘরে গিয়ে আগে ঘর ঝাড় দেব, বাসি ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নেব। এদিকে ও উঠলে ও তো আবার সেই বাইরেটা ধোবে, আবার উঠোনটা ধুয়ে দেবে। তো সেই জন্য আমি এখন উঠোন ধোবো না। আর যখন ও বাড়িতে থাকে না তখন হয় মা ধুয়ে দেয়, তা না হলে আমি ধুয়ে দিই। বেশিরভাগ দিন মা ধুয়ে দেয়, যেহেতু মা অনেকটা ভোরে ওঠে। তো সকালবেলাকার প্রথম ড্রিঙ্ক যেটা হলো একটুখানি উষ্ণ গরম জল, তার সাথে মধু দিয়ে খাওয়া। এটা আমি গরমকালে মধুটা আমি খাচ্ছিলাম না। তো ঠান্ডা পড়ার সাথে সাথে কিন্তু আবার আমি হানি অ্যাড করে গরম জল খেতে শুরু করেছি। কারণ প্রচণ্ড গরমে আমি এমনি প্লেন জলই খাচ্ছিলাম, কখনো চিয়া সিডস ভিজিয়ে খাচ্ছিলাম। কিন্তু এই এখন প্রতিদিনকার রুটিন একটু উষ্ণ গরম জল মধু দিয়ে খাওয়া। তো দেখো, আমি সবার আগে রান্নাঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিই, তারপরে ওই দিকের ঘরটাও ঝাড় দিয়ে ফেলি। শুধু বেডরুম বারান্দাটা ওই দিকেরটা আর কি ঝাড় দেওয়া হয় না। আর ডোরম্যাটগুলোকে পাপোশগুলো ভালো করে ঝেড়ে তারপরে কিন্তু আবার জায়গা মতো রেখে দিই। তো শুধুমাত্র ঘর মোছার সময় শুধু ঘরটা মোছা হবে, এমনি পাপোশ ঝাড়াঝাড়ির কোনো ব্যাপার নেই। এই আর্লি মর্নিংই এই ধুলোবালি ঝাড়াটা হয়ে যায়। ঝাড় দেওয়া পাপোশটা ঝেড়ে আনা সব গোছানো থাকে। তো একটু বেলা করে ঘর মুছলেও অসুবিধে হয় না। আর সকালবেলা উঠে কিন্তু কিছু নিয়ম মেনে যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যটাও ভালো থাকে, সংসারের কাজগুলোও সুস্থ মতো হয়, একদম সিস্টেমেটিক। আর সবথেকে বড় কথা, যত এই নিয়মগুলো মানতে পারবো ততই কিন্তু ঘরে লক্ষ্মীশ্রী থাকবে। যেরকম দুয়ারে সবার আগে জল দিয়ে দেওয়া, বাসি দুয়ারটা আগে ধুয়ে দেওয়া, তারপরে ঘরগুলো বাসি ঘর ঝাড় দেওয়া, অন্তত মেন দুয়ারের দিকটা অন্তত আগে ঝাড় দিয়ে নেওয়া, যদি পুরোটা নাও পারা যায়। বাসি জামা কাপড়টা ছেড়ে ফেলা, যেরকম যেই নাইটিটা পরে ধরো আমরা রাতে ঘুমোবো, সকালে ওটা চেঞ্জ করে নেওয়াটাই কিন্তু ভালো। ঠিক সেই রকমভাবেই সারাদিনে আমরা যে কাপড়টা পরে থাকি বা যেই নাইটিটা পরে রয়েছি, সংসারে কাজকর্ম করছি, রাতের বেলা কিন্তু ঘুমানোর সময় সেই নাইটিটা ছেড়ে একটা পরিষ্কার নাইট ড্রেস হোক কি একটা নাইটি হোক পরে ঘুমোনো। যেইটা সারাদিনে পরেছিলাম সেইটা পরে কিন্তু রাতে বেডে যাওয়া উচিত না। তবে এগুলো যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার, এই জিনিসগুলো কাউকে বাধ্য করা যায় না। যা যেভাবে কাজ করে কমফোর্ট সে ফিল করবে, সেভাবে করাটাই ভালো। তো এবারে আমি নিয়ে নিলাম একটু উষ্ণ গরম জল মধু দিয়ে। তো এটা আগে বসে খানিকক্ষণ রিল্যাক্স করে বসে খাবো। তারপরে কাজের প্ল্যানগুলো করব, মাথার মধ্যে সব সেট করব। তারপরে আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। তবে এখন তো প্রথম কাজ হলো ওদের জন্য টিফিনটা বানানো। তো একবারে ব্রেকফাস্টের জন্য, ওদের টিফিনের জন্য সবটা রেডি করব। তো সেইটা ওদের স্কুলে যাওয়ার পরে তারপরে আমি অন্যান্য কাজগুলো শান্তিমতো করতে পারি। এখন আমার মেন দায়িত্ব হলো ওদেরকে আগে ভালোভাবে রেডি করিয়ে স্কুলে পাঠানো। যেমন আগের দিন রাতে আমি বইগুলো গুছিয়ে রাখিনি ওদের, তো সেটা এখন গুছিয়ে নেব। এক এক দিন হয় এরকম। প্রতিদিন তো আমি রাতের বেলায় ওদের ব্যাগগুলো গুছিয়ে রেখে দিই, রুটিন দেখে একদম বইগুলো যা যা ওদের স্কুলে লাগবে সব গুছিয়ে রেখে দিই। ব্যাগ গোছানোর কোনো ঝামেলা থাকে না। শুধুমাত্র লাঞ্চ বক্সটা দিয়ে দিই, জলের বোতলটা, এই পর্যন্তই। কিন্তু আজকে আমাকে এখন আগে ওদের বইগুলো অ্যারেঞ্জ করে দিতে হবে ওদের ব্যাগে, রুটিনটা দেখে। তারপরে আমি যাচ্ছি, যাব আর কি খাবারটা বানাতে।
তো এসে দেখি অনেক বই খাতা বাইরে রেখে দিয়েছে, যেগুলো বুকশেলফের ভেতরেই থাকে, সব একবারে বাইরে। তো কটা বই ওই রকমই দেখে গুছিয়ে রাখলাম, এগুলো বাইরে রাখার দরকারই ছিল না। তো বাচ্চারা কি করা যাবে, সব সময় তো ওরাও ওরকম এখনও সেরকম গোছানো হয়ে ওঠেনি যে একদম পারফেক্টভাবে কাজ করবে। হ্যাঁ, এক এক সময় ওরা নিজেরাই নিজেদের বইপত্র খুব সুন্দর করে গুছিয়ে রাখে, আবার কখনো কখনো এরকম বিছানার ওপরে এক সাইডে রেখে দেয়, তো ওগুলো আমি আবার অ্যারেঞ্জ করে রাখি। তো এখানে দুজনারই ব্যাগটা আমি গুছিয়ে দিলাম। আর এক এক দিন এমন হয় যেন দুজনার ব্যাগই সেম ভারী। তো দেখি যে মিষ্টুর ডেইলি 8টা সাবজেক্ট হয়, গোপালের 6টা, কখনো কখনো দেখি দুজনের একই রকম ভারী। তখন হয়তো হয়তো মিষ্টুর লাইব্রেরি রইলো বা অন্য কোনো ক্লাস আছে, ওই একই রকম তখন ব্যাগ দুটো ভারী হয়ে যায়। তখন মাঝে মাঝে আবার ভাবি যে এই ভারী ব্যাগটা নিয়ে কী করে উঠবে এই সিঁড়ি দিয়ে, কিন্তু ওরা অভ্যস্ত হয়ে গেছে, মানে ওদের এখন অভ্যেস হয়ে গেছে। আবার ওদের স্কুলের ইউনিফর্মগুলো আবার ওই একরকমভাবে ব্যাগের পাশে গোছানো থাকে, মা রেখে দেয়, কখনো আমি রেখে দিই, কখনো মা ওদের মানে ইউনিফর্মগুলো এগিয়ে ওই বিছানার উপর রেখে দেয়, যেন সকালে রেডি হবে। তো আজকে যেমন মিষ্টুর পিটিএ ইউনিফর্ম পরবে, তো মা জানে না, মা আবার স্কুলের এমনি ক্যাজুয়াল ইউনিফর্মটা রেখে দিয়েছিল। তো যাই হোক, এক এক সময় অনেক সময় ভুলও হয়ে যেতে পারে, ধরো আমি ভুল করে পরিয়ে দিলাম, কিন্তু না, এখন সেই ভুলটা হয় না। এক আধ দিন আগে এরকম ভুল হতো, প্রথম প্রথম অনেক, মানে ফার্স্টের কথা বলছি আর কি। তো এখানে এবারে ওদের টিফিনটা যেটা বানাবো সেটার জন্য আমি এখন এই আটাটা মেখে নিচ্ছি। তো আজকে অনেক দিন হয়ে গেছে ওদের আলুর পরোটা টিফিনে দেওয়া হয় না, তো আজকে ভাবছি একটু আলুর পরোটা বানিয়ে দেবো। সবার আগে আমি আটাটা মেখে রেখে দেবো, তারপরে আলু সেদ্ধটা ওই কুকারেই করে নেব। প্রথমে আসলে ভেবেছিলাম যে এমনি বাটিতে সেদ্ধ বসিয়ে দেবো, তারপরে দেখলাম যে না, কুকারে দিলে একটা সিটি দিলেই ফটাফট হয়ে যাবে, পাতলা করে দিয়ে দেবো আলুগুলো। তো ওই জন্যই তো অনেকটা অল্প সময়ের মধ্যেই চেষ্টা করি টিফিনটা বানিয়ে ফেলার, কারণ আমার এদিকে যতটা লেট হবে ওদেরকে রেডি করাতে আবার ততটাই লেট হয়ে যাবে। যত তাড়াতাড়ি আমি ওদের লাঞ্চ বক্সগুলো রেডি করে খাবার দাবার রেডি করে ফেলতে পারবো, ততই কিন্তু ওদেরকে আমি সেইভাবে টাইম দিয়ে রেডি করাতে পারবো। বাচ্চাদের হুটোপাটা করে রেডি করালে ওরাও কিন্তু হয়রান হয়ে যায়, একটা টেনশনমূলক সিচুয়েশান তৈরি হয়ে গেলে ওদেরও কিন্তু ওরকম একটা ভাইব্রেশন যায়, এটা হয় আর কি। একটু রিল্যাক্সভাবে কাজ করতে পারলে ভালো, ওরাও সেইভাবে শান্তভাবে রেডি হতে পারে। তো আটাটা মেখে রেখে দিয়েছি, এবারে আমি আলুটা সেদ্ধ বসাবো, তার জন্য আলুটা আর কি ধুয়ে নিচ্ছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এদিকে তোমাদের দাদা আলুর পরোটা ভালোবাসে না, সেজন্য আমি বেশি করে আলুটা দিলাম না, কারণ আলুর পরোটা শুধু ওদের মতোই বানাবো, একটা কি দুটো এক্সট্রা করব, কারণ ওরা একটা খেয়ে যাবে, একটা কি দেড়টা খেয়ে যাবে, ছোট ছোট করে পিস করে দেবো, আর বাকি আমাদের জন্য রুটি করে নেব। তো এবারে আমি ওদের জলের বোতলগুলো ভরে নিচ্ছি, আর জলের বোতলগুলো অ্যাকোয়াগার্ড থেকে ভরছি এখন, তবে এখন বেশি বোতল একটা ভরতে যাব না, তাহলে অনেক সময় লাগবে, কারণ আমাদের এই অ্যাকোয়াগার্ড দিয়ে জলটা অনেকটাই সরু পড়ে, সেজন্য এখন বোতল ভরতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। শুধু ওদের বোতল দুটোই ভরলাম। আর এই ঠান্ডার সময় কিন্তু ওদেরকে আমি উষ্ণ জল দিই, মানে জলটা একটু গরম মিশিয়ে দিই, হাফ হাফ দিই, মানে হাফ ঠান্ডা জল হাফ উষ্ণ জল, মানে গরম জল মিশিয়ে তারপরে জলটা রেডি করে দিই, এতে ওদের গলাটাও ঠিক থাকবে। অনেক সময় সর্দি কাশির একটা ব্যাপার থাকে, বাচ্চাদের কিন্তু এই সাত সকালে মানে এই ঠান্ডা জল টল এই সমস্ত কিছুতে চট করে ঠান্ডা লেগে যায়, সেজন্য। আর কাশির একটা ব্যাপার থাকে, মিষ্টুর তো একটু ঠান্ডা লাগলে একটু এদিক ওদিক হলেই ব্যাস ওর ওই কাশি, তো সেজন্য সেইভাবে একটু মেনটেনও করতে হয়। তো এখানে আলুর পরোটা স্টাফিংটা বানানোর জন্য তেল দিয়েছি, তার মধ্যে একটুখানি আদা গ্রেট করে দিয়েছি, একটু হিং দিয়েছি, হিং আর আদা একসাথে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। তারপরে ওর মধ্যে একটু সামান্য হলুদ, একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে এখানে আলুগুলো দিয়েছি, আলু সেদ্ধটা, আর হ্যাঁ চিলি ফ্লেক্স দিয়েছি, লঙ্কা আমি আলাদা করে কিছু দিইনি, চিলি ফ্লেক্স একটু দিয়ে দিয়েছি তেলের মধ্যে, ব্যাস। তারপরে আলুটাকে ভালো করে ম্যাশ করে একটু হালকা ভাজা ভাজা করে নিলাম, রেডি হয়ে গেল স্টাফিংয়ের জন্য আলু। তো এবার এটা একটু ঠান্ডা হলে ভালো হয়, তবে আমি খুব বেশি ঠান্ডা করিনি, হালকা মানে অর্ধেকটা মতো ঠান্ডা হয়েছে, তারপরে কিন্তু পুরগুলো দিয়ে আমি আলুর পরোটা রেডি করে নিয়েছি।
কারণ তাড়াতাড়ি করতে হবে, সময় তো চলে যাচ্ছে একদম। কারণ এই শীতকালে মনে হয় বেলাটা খুব দৌড়োয়, আমি তো দেখেছি। এই দেখতে দেখতে দেখি যে মানে টাইমটা এই দেখলাম 9টা, এই বেজে গেলো 10টা, মানে কোনো ঠিক ঠিকানা থাকে না। এখন যেমন মোটামুটি 7:30টার কাছে কিন্তু প্রায় বেজেই গেছিলো, 7:20 মতো বাজে মনে হয়। যাই হোক, তো খাবারটা ওই জন্য ঝটপট করে বানাচ্ছি, কারণ ওদেরকে 7:30টার সময় তুলতেই হবে। তো সেই হিসেবে যদি না তুলি আর একটু দেরি হলেই ব্যাস, তাহলে আর দেখতে হবে না, ওই হুটোপাটা পড়ে যায়। তো এই আর কি। আর ওরা বাড়ির থেকে বেরোতে বেরোতে মোটামুটি 8:30, 8:30টার ভেতরেই বেরিয়ে যেতে হয়, তো ওই জন্যই। তো এখানে পরোটাগুলো ভেজে নিলাম। আর বেশি একটা ভিডিওতে শেয়ার করতে পারি না এই সকালের টাইমটা, তবুও আমার এই ব্লগগুলো যেহেতু তোমরা ভালোবাসো একদম আর্লি মর্নিংয়ের দিক থেকে, সেই জন্য চেষ্টা করি। আর আমার নিজের কাছেও না খুব ভালো লাগে ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করতে, আর এই আর্লি মর্নিংয়ের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো এখানে ওদের পরোটাগুলো আমি এবারে প্যাক করে দিচ্ছি। সাইজ করে নিয়েছি ছোট ছোট ত্রিকোণ শেপে, পিৎজার মতো করে ছোট ছোট পিস করে নিয়েছি। আর ফুড র্যাপারের মধ্যে করে আমি ফোল্ড করে দিয়ে দিলাম। আর সসটা আমি এখানে দেব না, আলাদা দেব। ওখানে একটা করে চকলেট কুকিজ দিয়ে দিয়েছি। আর এই যে সসটা আমি ছোট্ট বক্সে করে আলাদা দিচ্ছি, তার কারণ ওখানে দেওয়া যায় কোনো লিকেজও হবে না, কিন্তু ঢাকনার মধ্যে এমনভাবে লেগে যায় ওটা পরে মাজতে আমার অসুবিধে হয়। আর ওখানে একটা মানে এয়ারটাইটের যে রাবারটা থাকে ওটাও কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য আমি এখন থেকে ভেবেছি ওই রকমভাবে দেবো না। এদিকের খাবার ওদিকে চলে যায় না, টিফিন বক্সগুলো এতটাই ভালো, কিন্তু ওই ঢাকার মধ্যে চলে আসে। কারণ যখন ব্যাগটা ওরা কাঁধে করে নিয়ে যায় বা গাড়ি করে যখন ওরা যায়, ব্যাগটা তো ওরকম পাতানো থাকে না, তখন তো ঝাঁকানি পড়ছে, দাঁড়ানো থাকছে, ফলে টিফিন ভেতরে লিকুইডটা এদিক ওদিক হয়ে যায়। তো এবারে দেখো রেডি করিয়ে দিয়েছি, গোপাল পুরো রেডি, তো মিষ্টুকেও রেডি করিয়ে দিলাম। আর ওদিকে মা একটু খাবারটা খাইয়ে দিচ্ছে, তো মাকে বলি যে তুমি একটু খাইয়ে দাও, তো মা খাইয়ে দিচ্ছে। আর মা হেল্প করে বলে তাই, না হলে আমার যে আরও কী দশা হতো তার নেই ঠিকানা। এগিয়ে এসে মা জানে দুটোকে নিয়ে পেরে উঠবো না, তা মা সবসময় হেল্প করতে চলে আসে। আর আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা বাড়িতে থাকলে তো আমি অনেকটা রিল্যাক্স থাকি, মানে প্রচুর কাজ আমি করতে পারি, যেটা মানে ও থাকলে আমার ভিডিও এডিটিং টাইমলি হয়, ভিডিও বানানো টাইমলি হয়, মানে আমি ব্লগের জন্য সময়টা পাই, কারণ ও আমাকে অনেকটা হেল্প করে। আর যখন পুরো একা প্রত্যেকটা দায়িত্ব পালন করি তখন আমার ইউটিউবের কাজটা আমি ঠিকভাবে করতে পারি না। তো যাই হোক, ওদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমি এখন চলে এসেছি বেডরুমটা গোছাতে। ঝটপট করে এই টাইমটাকে পুরো মেনটেন করে আমি কিছু কাজ এখন করে নেব, যেটা জানি যে ও ওদেরকে দিয়েই চট করে চলে আসে না, হয়তো কিছু জিনিস কিনে নিয়ে আসে বা একটু দেরি করে আসে, কাজ সেরে আসে। সকালের দিকে যদি কিছু কাজ থাকে ও সেরে আসে। বেশিরভাগ দিন কিছু জিনিসপত্র বাজার থেকে নিয়ে মানে বাজারে গেল কিংবা হয়তো মোড় মার্কেটে গেল ঘরে কিছু জিনিস আনতে, এরকম লেট হয় আর কি। তো সেই টাইমটাকে মেনটেন করে আমি কিছু মানে কাজ ফটাফট করে এই সময়ের মধ্যে করে নিই, তারপরে ও আসলে চাটা করি। হ্যাঁ, সব দিন তাই করি না, কারণ মাও তো চা খাবে না, তো মা আর আমি একটু লিকার চা খেয়ে নিই। ও আসলে আবার যখন একটু চা করি তখন হয়তো আরেকটু দুধ চা করে নিলাম, এইরকমভাবে আর কি। তো চটজলদি আমার বেডরুমটা গোছানোও হয়ে গেল, ঝাড় দেওয়াও হয়ে গেল, ব্যাস এবার মোটামুটি বাসি কাজ প্রায় কমপ্লিটের দিকে, এখন শুধু ঘর মোছা বাকি। হ্যাঁ, ওরা যেখানে পড়াশোনা করে ওই ঘরটা একটু গোছাতে হবে। তো দেখো তারপরে আমি যে জামা কাপড়গুলো সকালে ধুয়ে রেখে দিয়েছিলাম ওগুলো মেলতে আসতে পারিনি ছাদে, তো এখন এসেই মেলে দিচ্ছি। আমার নাইটিগুলো মেলবো, তার সাথে ওই ওদের জামা কাপড় কিছু নিয়ে এসেছি, এখানেই কেচে ধুয়ে মেলে দিয়ে যাব। মিষ্টু তো সকালে স্নান করে স্কুলে যায়, ওর জামা কাপড় রয়েছে, ওদের যে বাসি জামা কাপড় হোক, দুজনের জামা কাপড় এখন একটু সার্ফ দিয়ে ধুয়ে কেচে দিয়ে তারপরে নিচে গিয়ে চা বসাবো, ততক্ষণে ও চলে আসবে।
তো মোটামুটি কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেল। এই টাইমের মধ্যে কিন্তু ঘড়ির কাঁটা ধরে আমি অনেকগুলো কাজ আমি পরপর করে নিয়েছি। আর যখন নিজের একদম প্ল্যান মাফিক কাজগুলো করে নেওয়া যায়, সত্যি নিজের মনের কাছেও অনেকটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। তো এখন এই যে চা বসিয়ে দিলাম, ওদিকে আমি কিন্তু রুটিটাও গরম গরম করে নিয়েছি। রুটির গোল্লা করে রেখেছিলাম, এখন জাস্ট গরম করে রুটিটা সেঁকে নিয়েছি। তো ওদিকে মাকে আর ওকে দুটো করে রুটি দেবো, আর আমি একটা রুটি আর অর্ধেকটা মতো পরোটা ছিল সেইটা আমি নিয়েছি, কারণ মা পরোটা খাবে না আর ও তো ভালোই বাসে না, তো সেই জন্যই। তো ওই কারণেই দুধ চা করলাম, চা দিয়েই আজকে রুটি খাওয়া হয়েছে, আমিও তাই। এই যে এটা হলো আমার খাবার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এই মর্নিং রুটিনটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, রাধে রাধে।